1984 সালের জুন মাস ভারতের সবচেয়ে পবিত্র শিখ ধর্মীয় স্থান অমৃতসরের স্বর্ণ মন্দির। হঠাৎ চারদিকে গুলির শব্দ, ট্যাঙ্ক ঢুকে পড়েছে মন্দির চত্বরে। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত সরকার? কি ঘটেছিল সেই কয়েকদিনে? কত মানুষ প্রাণ হারিয়েছিলেন? আর কেন আজও অপারেশন ব্লু স্টার ভারতের ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায়? আজকের ভিডিওতে আমরা জানব সেই পুরো ঘটনা নিরপেক্ষভাবে এবং ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে। 1970 দশকের শেষের দিকে পাঞ্জাবে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা বাড়তে শুরু করে। কিছু শিখ সংগঠন আরও বেশি স্বায়ত্তশাসনের দাবি জানাতে থাকে। এই সময়ে উঠে আসেন ধর্মীয় প্রচারক জার্নাইল সিং ভিনেন্দ্রন ওয়ালে। অনেক মানুষ তাকে ধর্মীয় নেতা হিসাবে সম্মান করতেন। অন্যদিকে ভারত সরকার অভিযোগ করে তার কিছু সমর্থক সশস্ত্র কার্যকলাপ ও সহিংস ঘটনায় জড়িয়ে পড়েছে। ক্রমশ পাঞ্জাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকে। পুলিশ, সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তাদের উপর হামলার ঘটনা বাড়তে থাকে। পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে ওঠে। 1984 সালের শুরুর দিকে ভিনেন্দ্রনওয়ালে তার সশস্ত্র অনুসারীরা অমৃতসরের স্বর্ণ মন্দির কমপ্লেক্সে অবস্থান নেন। সরকারি দাবি ছিল সেখানে অস্ত্র মজুত করা হয়েছে এবং প্রতিরক্ষামূলক ব্যাংকার তৈরি করা হয়েছে। অন্যদিকে অনেক শিখের মতে ধর্মীয় স্থানে সামরিক অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। এই কারণেই পুরো ঘটনাটি আজও বিতর্কিত। ভারত সরকার পরিস্থিতিকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসাবে দেখতে শুরু করে। 1 জুন 1984 মন্দিরের আশেপাশে উত্তেজনা বাড়তে থাকে। 3 জুন পাঞ্জাবে কারফিউ জারি করা হয়। ট্রেন চলাচল ও যোগাযোগের উপরও বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হয়। 5 জুন রাতে ভারতীয় সেনাবাহিনী স্বর্ণ মন্দির কমপ্লেক্স প্রবেশ করে। অভিযানে বিশেষ বাহিনী, পদাতিক সেনা এবং সাংজয়াযান ব্যবহার করা হয়। লড়াই ছিল অত্যন্ত তীব্র। মন্দির কমপ্লেক্সের ভেতর থেকে পাল্টা গুলিও চালানো হয়। অভিযান কয়েক ঘন্টা ধরে চলতে থাকে। 6 জুনের মধ্যে সেনাবাহিনী কমপ্লেক্সের নিয়ন্ত্রণ নিয়ে নেন। জার্নাইল সিং ভিনেন্দ্রন ওয়ালে নিহত হন। অকাল তখ্ত ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেনা সদস্য, সশস্ত্র গোষ্ঠীর সদস্য এবং সাধারণ মানুষের প্রাণহানি ঘটে। তবে মোট নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। এই কারণেই সঠিক সংখ্যা আজও বিতর্কিত রয়েছে। অপারেশন ব্লু স্টারের কয়েক মাস পর 31 অক্টোবর 1984 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার 2 শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন। এরপর দিল্লি সহ ভারতের বিভিন্ন স্থানে ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারান। এই ঘটনাগুলো ইতিহাসের গম্ভীর ক্ষত হিসাবে আজও স্মরণ করা হয়। অপারেশন ব্লু স্টার শুধু একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল এমন একটি ঘটনা যা ভারতের রাজনীতি, সমাজ এবং শিখ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করেছে। আজও এই ঘটনাকে ঘিরে নানা মত, বিতর্ক এবং গবেষণা চলছে। ইতিহাসকে বোঝার জন্য সব দৃষ্টিভঙ্গি ও নির্ভরযোগ্য তথ্য বিবেচনা করা গুরুত্বপূর্ণ। আপনার মতে এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কী? কমেন্টে আপনার মতামত জানাতে পারে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং ঐতিহাসিক ভিত্তিক আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।